আজকে আমি খুব মজার একটা আইটেম তৈরি করবো মিষ্টি আলু দিয়ে। এই আইটেমটা খেয়ে আমি নিজে অবাক হয়ে গেছি, মানে এত টেস্টি হয় মিষ্টি আলু দিয়ে। তো এখানে হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছি মিষ্টি আলু, সেদ্ধ করে নিয়ে এখন হচ্ছে এটাকে চামড়া ছিলে দিয়ে তারপর এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। একদম মিহি হওয়ার জন্য এখানে গ্রেট করে নিতে হচ্ছে, যাতে করে কোনো রকম দলা পাকিয়ে না থাকে বা কোনো রকম দানা ভাব না থাকে। তো এটা গ্রেট করা হয়ে গেছে, এখানে আমার 1.5 কাপের মতো হয়ে গেছিল। আর এদিক দিয়ে হচ্ছে এখানে আমি 5 চামচ হচ্ছে আটা নিয়েছি, আর 4 চামচ হচ্ছে গুঁড়া দুধ নিয়েছি। তারপর এখানে আধা চামচের চাইতে একটু কম বেকিং পাউডার নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব প্রথমে আমি 5 চামচ ঘি। 5 চামচ ঘি দেওয়ার পর আমার যদি আরও প্রয়োজন হয় তখন আরও মানে দিতে হবে। আর এটাকে এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, একদম ভালোভাবে মেশাতে হবে। ঘিটা হচ্ছে সব উপকরণের সাথে যাতে করে ভালোভাবে মিশে যায়, সেজন্য ভালোভাবে এটাকে মথে নিতে হবে। একদম ভালোভাবেই আমি এখানে মথে নিয়েছি। আর ভালোভাবে মথার পর এখানে যদি ঘিটা হাতের মধ্যে লেগে না আসে তাহলে কিন্তু আরেকটু ঘি লাগবে। তো আমি হচ্ছে ভালোভাবে এটা মথার পর দেখেছি এটা একটু ড্রাই লাগছে, এ কারণে আরও একটু আমি এখানে ঘি দিচ্ছি। এখানে 3 চামচের মতো আরও আমি অ্যাড করেছিলাম ঘি, দিয়ে তারপর আবারও ভালোভাবে মথে নিয়েছি। ঘিটা এমন পর্যায়ে দিতে হবে যেটা আর কি হাতের মধ্যে একটু তেল তেল ভাব লাগে, এরকম অবস্থা হতে হবে। তো আমি হচ্ছে সব ভালোভাবে মথে নিয়ে এখন হচ্ছে 2 হাতে আমি ঘিটা ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন অল্প অল্প করে এখান থেকে আলুর ডো নিয়ে আমি এখানে মিষ্টি শেপ করে নিচ্ছি। মূলত আজকে হচ্ছে আমি মিষ্টি আলু দিয়ে মিষ্টি তৈরি করব। আর এই মিষ্টিটা যে এত মজার হয়, এত টেস্টি হয়, আসলে আমি আগে কখনো বানাইনি, এই প্রথম বানালাম। আমার কাছে অনেক ভালো লেগেছে এই মিষ্টিটা, খুবই পারফেক্ট হয়েছে। কেউ দেখে কিন্তু প্রথমে বুঝবেই না এটা যে বাসায় বানানো, তাছাড়া তার উপরে হচ্ছে এটা মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানানো। এটা শুনে কিন্তু সবাই অবাক হবে যারা কখনো খায় নাই। তো আমি হচ্ছে সবগুলো মিষ্টি তৈরি করে ফেলেছি, আর এখন এটাকে আমি তেলে ভেজে নেব। আর এখানে আমি কড়াইতে তেল দেওয়ার পর হাতটা চুবিয়ে দেখছিলাম যেটা গরম হয়েছে কিনা, মানে হাতটা চোবানো যায় বা হালকা একটু গরম হয়েছে এরকম অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে। কড়া তেলে মিষ্টিগুলো দিলে দেখা যাবে যে সাথে সাথেই হচ্ছে মিষ্টিগুলোর কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, শক্ত হয়ে যাবে ভিতরে। এই কারণে হচ্ছে একটু গরম হয় তেল, সেই অবস্থায় হচ্ছে মিষ্টিগুলো আমি ছেড়ে দিয়েছি। আর এটাকে ভালোভাবে বারবার নাড়াচাড়া করে আমি হচ্ছে এটাকে ব্রাউন কালার করে নিয়েছি। আর এটা খুবই মজার ছিল, এই মিষ্টিটা খুবই মজার ছিল। এটা যারা এখনও খান নাই তারা অবশ্যই করে খাবেন। এটা খুবই টেস্টি হয়, বাজারে কেনা স্বাদের মতোই হয়, একদম পারফেক্ট মিষ্টি দোকানের মতোই কিন্তু এই মিষ্টিটা হয়। আর অল্প কিছু আলু দিয়ে হচ্ছে এখানে অনেকগুলো মিষ্টি হয়। তো এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এমনিতেই গুঁড়া দুধ দিয়ে যে মিষ্টিগুলো আমরা তৈরি করি সেগুলো কিন্তু খুবই কম হয়, দেখা যায় যে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে হয়তো 8-9টা হবে এরকম মিষ্টি হয়, কিন্তু এই মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানালে অনেকটা হয়, অনেকগুলো হয় আর কি। আর তার চাইতে বড় সুবিধা হচ্ছে এটা অনেকক্ষণ চিনি শিরায় রাখতে হয় না, এটার সাথে সাথেই আর কি খাওয়া যায়, ঠান্ডা হয়ে গেলেই এটা খাওয়া যায়, মিষ্টিটা একদম পারফেক্ট হয়। তো যাই হোক, এখানে আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে, আর এগুলোকে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়ে এটাকে একটা সেটে রেখে দিয়ে এখন চলে যাব শিরা তৈরি করতে। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, তারপর হচ্ছে এলাচি দিয়েছি 2টা, আর এই এলাচিগুলোর মুখাটা একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে করে শুকরানটা আসে, বিচিটা বের হয়ে না যায়। তো এদিক দিয়ে হচ্ছে দিলাম আরও 1 কাপের মতো হচ্ছে চিনি, আর দিচ্ছি ফুড কালার, অরেঞ্জ ফুড কালার এখানে আমি সামান্য একটু দিয়েছি যাতে করে সুন্দর একটা কালার আসে সেজন্য। তো এটা যখন একদম বলক চলে এসেছে তখন হচ্ছে এটাতে আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। এখানেও কোনো 1 তার 2 তার কোনো কথা নাই, মিষ্টির জন্য চিনি শিরা তৈরি করতে গেলে চিনিটা গলে গেলেই কিন্তু চিনি মিষ্টিগুলো দিয়ে দিতে হয় শিরার মধ্যে। তো আমি হচ্ছে সেরকমই করেছি, শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি আর চামচ দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করি নেই, 2-1 বার শুধু ট্যাপ করে দিয়েছি। এরপর হচ্ছে এটাকে শুধু একটু হাঁড়ি ধরে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এরপর হচ্ছে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। বেশিক্ষণ জাল করলে কিন্তু এই মিষ্টিগুলো ভেঙে যায়, এই কারণে হচ্ছে 2-1 বার বলক আসলেই এটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে তারপর হচ্ছে সার্ভ করে দিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যায়, মানে ঠান্ডা হতে হতে এই মিষ্টিগুলো আরও ফুলে দ্বিগুণ হয়ে যায়। আর আমার এই মিষ্টিগুলো দেখুন কতটা যে লোভনীয় হয়েছিল, টেস্টটা মাশাআল্লাহ আপনাদেরকে কি বলবো, অসাধারণ হয়েছে। এই মিষ্টিটা আপনারাও বাসায় একবার ট্রাই করতে পারেন।